আজ ইফতারিতে ভাজা পোড়ার আয়োজন করেছিলাম। তার পাশাপাশি সারাদিন কী কাজ করলাম এবং দুপুরে কী রান্নাবান্না করেছিলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভোর রাত্রে খাবার খেয়ে নামাজ পড়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না। তাও চেষ্টা করি সবসময় সকালে ওঠার জন্য। তারপর কিন্তু উঠতে উঠতে ৮টা ৮:৩০ বেজেই যায়। তারপর উঠে আবির তাসফিলকে মুখ ধুয়ে উদয়ের টিচার চলে আসে ৮:৩০ বাজে। তারপর ওরা টিচারের কাছে পড়তে বসে পড়ে। তারপর পড়া শেষ করে হালকা পাতলা করে নাস্তা করে নেয়। বাসায় যা থাকে তা দিয়েই নাস্তা করে নেয়। তারপর আমিও দুপুরে রান্নাবান্নার জন্য সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিই। দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। আজ দুপুরে তেমন কিছু রান্নাবান্না করব না, শুধু বাচ্চাদের জন্য একটু ডাল রান্না করব। তার পাশাপাশি একটি মাছ ভুনা করব। তার জন্য কিন্তু প্রথমে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। একটা চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকটা চুলাতে আমি ডালটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমি এভাবে রান্না করেছিলাম, প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন পানি, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম। গুঁড়া মশলা বলতে দিয়েছিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর কিছু কাঁচামরিচ এবং ২-৩টা আমের ফালি দিয়ে ডালটা আমি নামিয়ে নিয়েছিলাম। এভাবে ডালটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আবির তাসফিল তো এভাবে রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য আজ ডালটাকে এভাবে রান্না করে দিয়েছিলাম। ডালটা রান্না করা হয়ে গেলে তারপর আমি মাছের তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ একদম অল্প পরিমাণ নিয়েছি, কারণ এই মাছ কেউ খেতে চায় না, এজন্য অল্প পরিমাণ নিয়ে মাছগুলো ভালোভাবে কড়াইতে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। তারপর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। যতক্ষণ না পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে ভাজা মাছগুলো দিয়ে আরও অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মাছ এবং মশলা দোনোটা কিন্তু আমার ভালোভাবে কষানো এবং রান্না করা হয়ে গেছে, মানে কষানোটা হয়ে গেছে আর কি। দেখুন সুন্দরভাবে কিন্তু তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, সুন্দরভাবে মাছ আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। পানিটা একদম অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু এটা আমি ভুনা ভুনা করে রান্না করব এই জন্য পানির পরিমাণ অল্প দিয়েছি। তারপর এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা বা টমেটো দিয়ে রান্না করলে আরও অনেক বেশি সুন্দর দেখা যেত, খেতেও ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা আর টমেটো ছিল না বাসায়, এজন্য আমি শেষে জিরা গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। এর পাশাপাশি কিন্তু আমি আলু আর মুড়িকুচু সিদ্ধ করে নিয়েছিলাম। দুপুরে মুড়িকুচুর ভর্তা বানানো হবে তার জন্য। আর আমি ইফতারিতে ভাজাপুরি বানাবো তার জন্য এখানে বুট নামিয়ে নিয়েছি, তার পাশাপাশি ডাল বাটাও নামিয়ে নিয়েছিলাম। সব কিছু সুন্দরভাবে গলে গেছে। তারপর আমি এখানে প্রথমে পেঁয়াজটা রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, সব কিছু সাথে আবার একটু বেসন দিয়েছিলাম একটু মচমচা হওয়ার জন্য। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়ে তারপর একটা এক সাইড করে রেখে দিলাম। বেগুন থাকলে ভালো হতো, বাসায় বেগুনও ছিল না, না হলে বেগুনই বানা যেত। তারপর আমি আলুর চপ বানাবো, এই জন্য আমি এখানে অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনের ওপরে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে প্রথমে ফাঁকিগুলো মিলিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের ডোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। দেখুন পরে বেসনের ডোটা এরকম হয়েছিল দেখতে। বলেছিলাম না আলু আর মুড়িকুচু সিদ্ধ করেছিলাম, মুড়িকুচুর ভর্তাটা তো বানিয়ে নিয়েছে দুপুরে খাওয়ার জন্য। আলুটা আমি এখন রেখে দিয়েছিলাম, ইফতারিতে বানাবো আলুর চপ এই জন্য। তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ আর মরিচটা সামান্য তেলে ভেজে নিয়েছি। এখন লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দরভাবে মেখে নেব। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর মা ওদিকে আমাকে আলুটা সিলে দিয়েছিল, সেখান থেকে আমি আলুগুলো নিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এইভাবে আলুর ভর্তাটা বানিয়ে আলুর চপটা বানালে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো সব কিছুর থেকে আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। যেহেতু আমি একাই খাবো, বাচ্চারা তেমন একটা আলুর চপ খেতে পছন্দ করে না, ডিম চপ খেতে পছন্দ করে।
আজ আর ডিম চপ বানালাম না, শুধু আলুর চপ আর পেঁয়াজু বুট বাগার এসবই করেছিলাম। তারপর সুন্দরভাবে গোল শেপ দিয়ে দিয়েছিলাম সবগুলো আলুর চপে। তারপর আমি বেসনটা যে রেডি করে রেখেছিলাম, বেসনে আলুর চপের বড়াটা দিয়ে সুন্দরভাবে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো আলুর চপে আমি একটু এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। বেগুনিটা থাকলে আরও অনেক বেশি মজা হতো, কিন্তু বেগুনিটা ছিল না বাসায়, এজন্য আর বানাতে পারিনি। আর বাজারও আমাদের এখান থেকে অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে, এজন্য আর কেউকে পাঠাইও নি বেগুনি আনার জন্য। শুধু আলুর চপটাই প্রথমে বানিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতন বেসন দিয়েছিলাম, বেসনটা সুন্দর মতন একদম পারফেক্ট হয়েছে। সব কিছু ভাজাভাজি হয়ে গিয়েছিলো, প্রথমে আলুর চপটা ভাজা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজুটা রেডি করে রেখেছিলাম, যে এখানে অল্প অল্প করে পেঁয়াজুটা আমি বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজুটা অনেক সুন্দর মচমচা হয়েছিল, সবাই তো খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে। তারপর দেখুন আমার আলুর চপ আর পেঁয়াজু দুটোটাই বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছিল। রোজার সময় কিন্তু ডেইলি ইফতারি বানাতে বানাতে আর খেতে মন চায় না, মাঝে মাঝে আবার এইটা খেতে আবার ভালোই লাগে। এজন্য আজ ইফতারির জন্য আমি ভাজাপুরি আয়োজনই করেছিলাম। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি বুটটা বাগার দিয়ে দিব। বুটটাকে সিদ্ধ করে কিন্তু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, সাথে আমি দুটা আলু দিয়ে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা বুট আর আলুটা দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন পানি দিলাম। এখন এটাকে ভালোভাবে রান্না করে নিয়ে শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে বুটটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, বুটটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভাজাপুরোগুলো কিন্তু আমি বিকেলের দিক দিয়ে বানিয়েছিলাম, সন্ধ্যার আগ দিয়ে। দুপুরে তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিল, আমি বিকেলে এইসব বানিয়েছিলাম ইফতারি করার সময়। তারপর সব কিছু বানানো হয়ে গেলে আমি এখানে কিছু ফল ফ্রুটও কেটে নিয়েছিলাম। ফল ফ্রুট বলতে শুধু মালটা আর শসা কেটেছিলাম, সাথে মুড়িটা মাখবো তার জন্য পেঁয়াজ, টমেটো নেই বাসায়, এর জন্য টমেটোটা দিলাম না। পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা কেটেছি। তারপর আমি সামান্য অল্প একটু লবণ দিয়ে শসাটা ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজু আলুর চপটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সুন্দর করে মেখে নিয়েছিলাম। সবগুলো আলুর চপ আর পেঁয়াজু দিইনি, কিছু আলুর চপ আর পেঁয়াজু এভাবে রেখে দিয়েছিলাম, শুধু শুধু খেতে ভালো লাগে তার জন্য। তারপর আমি এখানে পেঁয়াজু আলুর চপ ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি বুটটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। মাখানোটা দেখেই তো বোঝা যাচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আর রোজার সময় তো সব সময় রান্না করা হয়, ও সময় ডেইলি খেতে ভালো লাগে না, এরকম মাঝে মাঝে একবার দুবার রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। যেমন আজটা এমনই হয়েছিল, আজ অনেক বেশি মজা হয়েছিল খেতে। বুট, পেঁয়াজু, আলুর চপ সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে মুড়িটা মেখে নিয়েছিলাম। তারপর কিন্তু ইফতারির সময় হয়ে গেছে। প্রথমে তো আমি শরবত দিয়ে ইফতারিটা করে নিয়েছি, তারপর নামাজ পড়ে মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।